me everybody. Today we are going to discuss about application writing. And I think you have already know how to write an application, but nowadays we see lots of mistakes when you write an application. আপনারা যখন অ্যাপ্লিকেশন লিখতে যান তখন কিন্তু দেখা যায় কি যে কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে আপনাকে মানে যে স্টেপগুলো অ্যাপ্লিকেশন লেখার যে স্টেপগুলো সেগুলো কিন্তু আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন না। মনে করেন আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা হারিয়ে ফেলেছেন, এখন একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেই ক্ষেত্রে কি হয়, তখন আপনার সরাসরি যান কি চ্যাট জিপিটি বা নেট সার্চ করতে যান। এসব না করে আমার মনে হয় যে একটু সহজ সুন্দরভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ জানেন যে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, then it will be a very easy process and you should be very much familiar with this process. যখন আপনি আফটার গ্র্যাজুয়েশন যেন মানে বলতে পারেন যে আমি একটা অ্যাপ্লিকেশন লেখা দেখলে বোঝা যায় যে সে স্টুডেন্টটা কেমন ছিল, স্টুডেন্ট লাইফে কেমন কী করেছে। সো এখানে দেখেন একদম ইজি কম্প্যাক্ট একেবারে কিভাবে দিতে হবে। প্রথমে একটা ডেট থাকবে, ডেটের পরে আপনার কাকে অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন সেই এটা থাকবে, তাই না? অ্যাপ্লিকেশনটার তারপরে অ্যাড্রেস। মনে করেন যে আপনাদের এই ক্যাম্পাসের মধ্যে যদি একটা ক্যান্টিন থাকতো তাহলে কত ভালো হতো। তাহলে মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন দিবেন ম্যানেজমেন্টকে বা এইচওডি, তখন একটা অ্যাপ্লিকেশন থাকলো যে রিকোয়েস্টিং টু সেট আপ আ ক্যান্টিন অ্যাট দ্য ইউনিভার্সিটি প্রেমিসেস আর ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো এরকম একটা সাপোজ মনে করেন এইভাবে থাকলো, বা সাপোজ আপনি মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন। মোবাইল ফোন, ইউ হ্যাভ লস্ট ইউর মোবাইল ফোন এট দ্য শপিং মল, or you have lost your student ID card, then you have been asked to write an application to the department head to issue an ID card as soon as possible. তো এই যে এই ধরনের কিছু থাকে, তো এগুলোকে আমরা যখন একটু লিখতে দেওয়া হয় তখন কিন্তু মোর অর লেস ইউ গট কনফিউজড, এবং যে একদম ইজি সিম্পল কিছু কিছু কমন সেন্টেন্স স্ট্রাকচার আছে যে ওইভাবেই লিখতে হয়। তো এখানে দেখেন যে আপনার যদি একটা ক্যান্টিন, দেয়ার ইজ নো ক্যান্টিন ইন ইউর ইউনিভার্সিটি premises, the students have to stay for a long time at the campus, so they need to have some snacks. তাদের স্ন্যাক্স একটু কিছু খাবার খেতে হয়। তারপরে এখন you write an application to the department head to take necessary steps for setting up a canteen. তো এই ধরনের যদি অ্যাপ্লিকেশন থাকে এবং আপনার ধরেন লিখতে হচ্ছে, বলা হচ্ছে যে এরকম লিখেন এরকমভাবে, তখন আপনার একটা যে ডেট দিতে হবে, ডেট থাকলো আজকে কত তারিখ, 7 সেপ্টেম্বর, তাহলে আপনি এভাবে দিতে পারেন 7/9/2024, তাই না? তারপরে আপনি দিলেন টু দ্য মনে করেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচওডি। আচ্ছা হ্যাঁ, শর্টকাটে আমরা ওটা বলি, কিন্তু এভাবে দিলে ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট টু দ্য হেড অফ দ্য, হ্যাঁ আচ্ছা টু দিলেও হবে না দিলেও হবে, দিলে নর্মালি একটা প্রসেসে, হ্যাঁ সমস্যা নেই। এখানে একটা টু দিয়েছে পিডিএফ করা, তো এখানে আমি টু দিতে দেওয়া যাচ্ছে না, তবে টুটা আপনারা দিয়ে না দিলেও খুব সমস্যা নাই, কিন্তু রেগুলার ইয়েতে টু দিলে ভালো হয়। তারপরে কি থাকবে, ও অ্যাড্রেস। অ্যাড্রেস মনে করেন আপনি ধরেন শপিং মলে যদি মোবাইল হারিয়ে ফেলেন তখন টু দ্য ম্যানেজার, তখন কোন শপিং মল, মনে করেন যে বনানী সুপার মার্কেট এরকম হতে পারে। তো এখানে আপনি দিলেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। লেখাগুলা যাতে স্পষ্ট হয়, এবং তারপরে কি হবে সাবজেক্ট। মনে করেন আপনি ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে ফেলে আপনাকে থানাতে একটা কমপ্লেইন লেটার দিতে হবে জিডি করার মতো, হ্যাঁ সেটা থানার কি অফিসার ইনচার্জ বা ওসি এরকম এভাবে করে দিয়ে তারপরে অ্যাড্রেস মনে করেন বনানী থানা এভাবে দিয়ে দিলেন।
তারপরে দেখেন এখন যে গদ বাঁধা যে একদম ইয়েটা যে হ্যাঁ উইথ ডিউ রেসপেক্ট হতে পারে, বা এখানে যেহেতু ক্যান্টিন সেট আপের কথা তখন আপনি এখানে বললেন উই দিয়ে, কিন্তু যদি এই যে আইডি কার্ড হারিয়ে যাওয়া, মোবাইল হারিয়ে যাওয়া, তখন কি করতে হবে? আই। তাহলে এখানে আপনার তারপরে কি আসলো? এরপরে আসলো স্যার, স্যার বা ম্যাডাম দিয়ে তারপরে এখন আপনাকে দিতে হবে। ক্লিয়ার? এখন এই যে একেবারে কিছু কমন কথা আপনাকে এখানে মনে রাখতে হবে যে শুরুটা কিভাবে হচ্ছে, আর যেটা হচ্ছে মিডিলে থাকবে বডি। এখানে কিন্তু 3টা প্যারা থাকতে হবে ইন অ্যান অ্যাপ্লিকেশন, এবং 3টা প্যারা ছোট ছোট, বেশি বড় না। ফার্স্ট প্যারাগ্রাফে আপনি উই হ্যাভ দ্য অনার দিয়ে করতে পারেন, বা উইথ ডিউ রেসপেক্ট এটা দিয়েও করতে পারেন। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, দিস ইজ টু, আপনারা লিখে রাখতে পারেন দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট। হ্যাঁ, এরপরে আপনার আসল কথাটা লিখলেন। তারপরে একটা থাকবে কি ফার্স্ট প্যারাতে এরকম, তারপরে নেক্সটে সেকেন্ড প্যারাতে একটু ডেসক্রিপশন থাকবে, থার্ড প্যারাতে যে থাকবে যে আই দিয়ে যদি শুরু করেন, আই যদি মোবাইল ফোন হারায়, ন্যাশনাল আইডি কার্ড হারায়, তখন আই দিয়ে, তাহলে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, এইভাবে করে যে ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস, যে কোনো ইয়েতে কি যে স্টেপ নিবে, এইভাবে করে। কিন্তু দেখেন নেসেসারি স্পেলিংটা আপনারা ভুল করবেন না। আপনাদের যেটা হয় যে স্পেলিং মিস্টেক, বি কেয়ারফুল অফ ইট। একটা থেকে একটা ভালো মার্কস, হ্যান্ডরাইটিং, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক তো করাই যাবে না। দ্যাটস ওয়াই এই যে ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং উই হ্যাভ অ্যাডেড ভোকাবুলারি টেস্ট আপনাদের জন্য অ্যাড করা হয়েছে। হয়তো ভাবতে পারেন যে এই বয়সে আমাদেরকে এখন ভোকাবুলারি শিখতে হচ্ছে, কিন্তু এটা তো আজীবন শিখতেই হবে, শেখার তো কোনো বয়স নেই, তাই না? শিখতে হবে। এখন দেখেন লাস্টলি উই রিমেইন স্যার বা ইয়োর সিনসিয়ারলি এরকম দিয়ে, এখানে কি অন বিহাফ অফ দিয়েছে। অন বিহাফ অফ মানে কি পক্ষে, এটা যেহেতু ক্যান্টিন সেট আপের বিষয়, এই জন্য উই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ সিএসসি ডিপার্টমেন্ট এরকম একটা ইয়ে করা হচ্ছে। কিন্তু আপনারা যদি একজন হয় তখন কি দিবেন? নেম, আইডি, ব্যাচ, সেকশন এভাবে দিয়ে দিলেন। আইডি কার্ড ইস্যু হলো বা মোবাইল ইস্যু হলো তখন এভাবে করে দিবেন। তো এই যে এই প্রসেসটা কিন্তু আপনারা মিস করবেন না। বাট সরি টু সে you do this type of mistakes. এই জন্য অ্যাপ্লিকেশনটা লিখতে হবে এবং আপনারা মানে লিখার প্র্যাকটিস করবেন। হয়তো মনে হচ্ছে যে ইউ মে থিঙ্ক দ্যাট দিস ইজ ভেরি ইজি, উই ডোন্ট নিড টু প্র্যাকটিস। অ্যাকচুয়ালি দ্য সিনারিও ইজ নট দ্যাট মাচ ইজি। যখন আমরা এক্সামের খাতা দেখি তখন আমরা বুঝতে পারি যে কত সমস্যা। হ্যাঁ, এই জন্য এগুলো এমনভাবে হবে যে লিখতে ইউ উইল বি ভেরি প্রম্পট অ্যান্ড ভেরি স্পন্টেনিয়াস। মানে প্রম্পট মানে কি যে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলে আপনার মধ্যে যেন ওই ইয়েটা না আসে যে দেখি তো একটু চ্যাট জিপিটি থেকে দেখে নিই বা একটু নেট থেকে একটু সার্চ দিয়ে দেখি। ডোন্ট ডু দিস। ইউ শুড নট ডিপেন্ড অন ইন্টারনেট, নট অলওয়েজ। দু একটা ওয়ার্ড মিনিং, ওকে ইউ ক্যান সার্চ ওয়ার্ড মিনিং, আর একটা ওয়ার্ড অর্থ জানি না, অর্থ বুঝতে হবে, ইউ ক্যান সার্চ, বাট ডোন্ট টোটালি ডিপেন্ড অন ইন্টারনেট। This is one of the demerits also, demerits of internet. Clear? And if you have any question, so you have to read about the you have lost your student ID card, 1, 2 mobile phone in a shopping mall, and 3 is you have lost your national ID card. Okay, practice all this. And another thing you have to practice regarding the short notes. এটার জন্য থানায় করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের জন্য। হ্যাঁ, জিডি বা কমপ্লেইন লেটার, রাইট ডাউন আ কমপ্লেইন লেটার টু দ্য ওসি অফ বনানী থানা or Gulshan Thana. Yes, Khilkhet Thana. Okay, no problem. And any other queries regarding
শর্ট নোটসের বিষয়ে কি বলেন দেখি? শর্ট নোটস, বাট অনেকেই তো হ্যাঁ ভুলে গিয়েছেন, ইট ওয়াজ ফ্রম দ্য মিড টার্ম। শর্ট নোটস কীভাবে আমরা করবো? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এই শর্ট নোটস কিন্তু ভেরি শর্ট হলেও if you don't understand the meaning of the passage, then you won't be able to identify, তাই না? এগুলো না বুঝলে কিন্তু শর্ট নোটস বোঝা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের রিডিং পড়ে বোঝার চেষ্টা করতে হবে, তাই না? বলেন কি? আচ্ছা দেখেন, এই যে রিডিং ম্যাটেরিয়ালসের মধ্যে থেকে আচ্ছা শর্ট নোটসগুলোতে একটু বুঝলে কিন্তু ওখান থেকে সামারিগুলাও লেখা যায়। আচ্ছা মনে করেন এইখান থেকে আমরা একটু দেখি, এই যে প্যান্ডাস, এই প্যাসেজটা এটাকে আমরা আগে পড়েছি মনে হয় না, পড়ি নাই। আচ্ছা আমরা দেখেন প্যান্ডাসের এখানে দেখি, এখানে দুইটা প্যাসেজ পড়ি, দুইটা প্যারাগ্রাফ। এটা তো অনেক বড়, হ্যাঁ কয়টা আছে? আচ্ছা 3টা আছে তো। আচ্ছা আমরা প্রথম এই 2টা পড়ি, এটা তো আরও বোধহয় ছিল। আচ্ছা আমরা প্রথম 2টা প্যাসেজ পড়ি, পড়ে জাস্ট আমি আপনাদের হিন্টস দিব, অ্যান্ড ইউ উইল আইডেন্টিফাই। এবং শর্ট নোটসটা লেখার আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অলসো, যে কি কোয়েশ্চেন বলছে, কি চাচ্ছে, কোয়েশ্চেনে কি চাচ্ছে। আচ্ছা পড়েন দেখি প্যান্ডাস নিয়ে, হু ইজ ইন্টারেস্টেড? দ্রুত আমরা পড়ি, আমরা এখানে শর্ট নোটসগুলো লিখবো, একটু দ্রুত পড়ি। প্যান্ডা কে? ফয়সাল, উইল ইউ রিড? ফয়সাল। Pandas have always aroused interest and love. In ancient China, they were thought of as rare and noble creatures. Okay. The mother of one Chinese emperor was buried with a panda skull in her tomb, and the grandson of another emperor is rumored to have given Japan 2 pandas as a token of goodwill. In the 1970s, loans of pandas to American and Japanese Jews marked the first signs of friendship between those countries and the People's Republic of China. Okay. Giving rise to the term panda diplomacy. However, nowadays the panda is also known to be an endangered species. ওকে আচ্ছা দেখেন এই প্যাসেজটা দিয়ে কি বোঝাচ্ছে? যে প্যান্ডা খুব রেয়ার এবং নোবেল মানে কি? খুব ভালো, হ্যাঁ, সফট, শান্ত, ইনোসেন্ট, এবং এটা দেখে কি মানুষের মধ্যে ভালোবাসা উদ্রেক হয়। পান্ডাকে কি খুব টোকেন অফ গুডউইল মানে ভালো, পজিটিভ সাইন। এবং এটা এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে কি হয়, যে এক দেশ আরেক দেশকে গিফট করে পান্ডা কিন্তু সব ওখানে পাওয়া যায় না, অনেক শীত প্রধান দেশে পাহাড়ের উপরে পান্ডার বাসস্থান, এবং এরা একটা স্পেশাল টাইপের বাঁশ এদের প্রধান খাদ্য। এবং একটা অ্যাডাল্ট পান্ডার দিনে অনেক বাঁশ লাগে, 1 টন 2 টন 3 টন বাঁশ খায়, হ্যাঁ অনেক বিশাল পান্ডা হয়। তো এই বাঁশগুলো কিন্তু সেই বাঁশ সব জায়গায় হয় না, অনেক উঁচুতে, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই বাঁশগুলো কিন্তু উৎপন্ন হচ্ছে না, উৎপাদন কম হচ্ছে, এবং পান্ডাদের খাদ্যের অভাবের কারণে এরা বিলুপ্তির পথে চলে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে শীত কমে যাচ্ছে না। এখন দেখেন সেকেন্ড প্যাসেজ থেকে আমরা আইডেন্টিফাই করব, উই উইল আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য কজেস অফ দ্য এক্সটিংশন অফ পান্ডা। ওকে রাজা, ইউ ওকে রিড আউট। Pandas have been the target of poachers মানে কি? শিকারী, হ্যাঁ, পোচার্স হচ্ছে শিকারীদের টার্গেট। সিন্স এনশিয়েন্ট টাইমস মানে অতীতকাল থেকেই শিকারীদের টার্গেট। ওকে স্টার্ট। ইয়েস, ফর মেনি রিজনস, ইনক্লুডিং থেকে বলেন, ইনক্লুডিং, ডোন্ট টক। Including their warm fur, sometimes their habitat is destroyed by those who want to clear land for agriculture. This deforestation, as it is called, is
sometimes legal, sometimes not, but the effect is the same for the panda. A population explosion in China in the mid-20th century increased the need for land, often panda habitat for housing. Around the same time, there was a famine in China which led to increased hunting of wildlife, including pandas for food. When people are living under such conditions, it is hardly surprising that conservation issues are not high on their agenda. Conservation. China's rapid economic expansion in relatively recent times means that some of the pandas' habitat has also been removed to make way for industrial development, even when their habitat is not completely destroyed. It is increasingly fragmented by roads, railways and other infrastructure that is part of this economic expansion. ওকে আচ্ছা, আমরা একটু সামারাইজ করে নেই যে এই প্যাসেজে কি হচ্ছে, যে পান্ডারা শুরু থেকে এনশিয়েন্ট আমল থেকে, অতীতকাল থেকে কি ছিল, শিকারীদের টার্গেটে ছিল। এর কী কারণে? প্রথমে কি ছিল, ওয়ার্ম ফার, মানে তাদের যে লোম উষ্ণ, হ্যাঁ, এগুলো থেকে পান্ডাদের শিকার করে কি করা হতো, ওগুলো দিয়ে অনেক দামি দামি জ্যাকেট ট্যাকেট, এইসব শীত প্রধান দেশ না, অনেক হেভি শীতের কাপড় পোশাক বানানো হতো। তারপরে কি হতো, এই যে ওদের হ্যাবিটেট মানে কি, বাসস্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, কিসের কারণে? টু ক্লিয়ার ল্যান্ড ফর এগ্রিকালচারাল প্রোডাকশনের কারণে, কারণ লোক সংখ্যা বৃদ্ধি পেলে তো খাবারের দরকার, তখন কি বন জঙ্গল কেটে জমি জমা বের করতে হয়। তারপরে কি হয়, যে এইসবের কারণে বাড়িঘর তৈরি করতে হচ্ছে, লোকজন বাড়লে কি হয়, স্কুল কলেজ আদার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বলছে, মনে করেন ইউনিভার্সিটি, মার্কেট টার্কেট এসব তৈরি করতে হয়। তো এইসবের কারণেও কি হয়, বন জঙ্গল কাটা হচ্ছে। তো এই যে মিড-20th সেঞ্চুরিতে কি হলো, নিড ফর ল্যান্ড কি হলো, হাউজিংয়ের জন্য। অফেন পান্ডা হ্যাবিটেট এগুলোকেও সব ক্লিন করে হাউজিং তৈরি করতে হচ্ছে। এবং ওই সময়ে সেম টাইম মিড-20th সেঞ্চুরিতে একটা মহামারীর মতন আসলো, সেটাতে কি হয়েছে, ইনক্রিজড হান্টিং অফ ওয়াইল্ড লাইফ ইনক্লুডিং পান্ডাস ফর ফুড। ওই সময় খাদ্যের অভাবে ইভেন ওয়াইল্ড অ্যানিমেলদের প্রতি, মানে তখন মানুষকে তো খেতে হবে, তাদেরকে শিকার করে করে খেত। তো মানুষেরই যখন খাবারের সমস্যা ছিল, তখন কি এই যে when people are living under such conditions, it is hardly surprising that conservation issues are not high on their agenda. মানে মানুষেরই যেখানে সার্ভাইভ করা কঠিন, তো তখন পান্ডাকে কনজারভেশন মানে হচ্ছে প্রিজার্ভেশন, সংরক্ষণ। কনজার্ভ আর প্রিজার্ভ একই, মানে হচ্ছে সংরক্ষণ করার, তখন আর মানুষ কি আর করবে, কনজারভেশন, হ্যাঁ, সংরক্ষণ। পান্ডা সংরক্ষণ করা কথা তখন আর মানুষের মাথায় নেয়, নিজেদেরই তো জীবন বাঁচে না, তখন পান্ডাদেরকেও এরকম শিকার করে মনে হচ্ছে যেন খেয়ে ফেলে ফুডের জন্য। তারপরে কি হচ্ছে, আরেকটা কারণ, দেখেন এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে কি ডিফরেস্টেশন, প্যাসেজ পড়তে হবে এবং পয়েন্টগুলো ওইখান থেকে বুঝতে হবে। ওখানে আমাদের কি আছে, রাইট ডাউন, আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য কজেস অফ দ্য এক্সটিংশন অফ পান্ডা কী কারণে বিলুপ্ত হচ্ছে। তাহলে একটা প্রথমটা হচ্ছিল কি, হ্যাঁ, এগ্রিকালচারাল পারপাসের কারণে ডিফরেস্টেশন হয়, ডিফরেস্টেশন কারণ, এগ্রিকালচার একটা কারণ, তারপরে পপুলেশন এক্সপ্লোশন একটা কারণ। শর্ট নোটসগুলো এইভাবে শর্ট করে দিতে হবে, বড় বড় সেন্টেন্স নয়। রিমেম্বার, আই অ্যাম টেলিং ইউ again, don't write down full sentence for short notes. It will be compact but understandable. তাহলে আমরা তাহলে কোয়েশ্চেন, এইটা মনে করেন কোয়েশ্চেন অ্যান্ড আনসারটা কি হবে, যে দ্য causes of pandas extinction are given below বা are as follows. হ্যাঁ, এই যে এভাবে দিবেন, দ্য কজেস অফ পান্ডাস এক্সটিংশন আর গিভেন বিলো। তখন নাম্বার 1, 2, 3, 1-এ কি দিলেন, ধরেন ডিফরেস্টেশন, হ্যাঁ, তারপরে হাউজিং অ্যান্ড এগ্রিকালচারাল পারপাস, হাউজিং অ্যান্ড ইয়েস, হ্যাঁ, মেইন ওয়ার্ড বুলেট পয়েন্টের মতো করে, এগ্রিকালচারাল
এগ্রিকালচারাল পারপাস। এই প্যাসেজটা নিচে আনসার নাই? না, এই প্যাসেজটা ছোটই। নিচে আনসার? হ্যাঁ, না আনসার নাই, আনসার নাই এখানে। আনসারগুলো আমাদেরকে পড়ে পড়ে বুঝতে হবে। পপুলেশন এক্সপ্লোশন, ইয়েস ডিমান্ড অফ ইয়েস, আন্ডার যে পশম এটা নিতে হবে। ওইটা যে কি জানি, আচ্ছা ফর, হ্যাঁ ফর ওয়ার্ম ফার, ফার FUR ফার। আচ্ছা পপুলেশন এক্সপ্লোশন, এক্সপ্লোশন, আচ্ছা ফর কালেক্টিং ওয়ার্ম ফার, এভাবে দিই। হ্যাঁ, ফর কালেক্টিং ওয়ার্ম ফার। ওকে, নাম্বার 5। তারপরে আপনারা যখন সামারি লিখতে হবে, সামারির মধ্যে যেন এগুলো থাকে, এই ওয়ার্ডগুলো। তারপরে দেখেন ইকোনমিক এক্সপ্যানশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই যে এগুলো কিন্তু মোটা দাগে আসছে। এই যে ইকোনমিক এক্সপ্যানশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইকোনমিক এক্সপ্যানশন। আর নাম্বার 6 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল, ইয়েস প্রশ্ন শর্ট নোটসে না, একটাই, 1 নম্বর একটাই, অর থাকবে না। ইয়েস, তারপর শর্ট নোটসের পরে দেন ইউ হ্যাভ টু রাইট an impactful summary and just try to follow, try to add these words in your summary, don't copy from the text. তাহলে শর্ট নোটসগুলো নিয়ে তাহলে আর কনফিউশন নাই। বড় সেন্টেন্স, ফুল সেন্টেন্স লিখবেন না, শর্ট কম্প্যাক্ট বাট আন্ডারস্ট্যান্ডেবল যাতে হয়, বোঝা যায়। হ্যাঁ, ওকে, এরকম বুলেট পয়েন্ট মনে করেন যে হেডিংয়ে যেরকম থাকে না, এভাবে। সো এনি আদার কোয়েশ্চেন? নো? ওকে।